রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। সকলকে বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে কথা শ্রীকৃষ্ণকীতে শুরু করছি এক নতুন কাহিনী, যেখানে অপার ভক্তি আর আন্তরিক ভালোবাসা একসাথে বাঁধা পড়েছে। বিজয়া দশমীর পর দেবী মা দুর্গা কৈলাসে ফিরে গেছেন, কিন্তু মর্তে অভাব আর অন্ধকার ঘনিয়ে এসেছে। সকল মর্তবাসী অভাবের প্রকোপ থেকে রক্ষা পেতে দেবী মা লক্ষ্মীর আরাধনার আয়োজনে ব্যস্ত। লক্ষ্মী পূজার রাত্রি, মানুষ প্রদীপ জ্বালিয়েছেন, ধানের অর্ঘ্য দিয়েছেন। সবাই ডাকছে, হে দেবী মা মহালক্ষ্মী, হে মা লক্ষ্মী, এসো এসো আমাদের গৃহে এসো। কিন্তু দেবী মার আবির্ভাব কিছুতেই ঘটছে না। সেই দেখে সকলে ব্যাকুল হয়ে শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, হে প্রভু, মা লক্ষ্মী কেন অবতরণ করছেন না এই ধরায়? পূজা সম্পূর্ণ, অর্ঘ্য অগণিত, তবুও তার দর্শন নেই। শ্রীকৃষ্ণ চোখ বন্ধ করে মৃদুস্বরে বললেন, ধন আর সোনার প্রদীপ নয়, দেবী মা লক্ষ্মী চান শুদ্ধ হৃদয়ের আলো, অপার ভক্তি। এই বলে শ্রীকৃষ্ণ তখন নিজের সিংহাসন ছেড়ে সাধারণ গোপালদের ঘরে গেলেন। সেখানে এক বৃদ্ধা গোপিনী কাঁপা হাতে মাত্র একটি প্রদীপ জ্বালিয়েছেন। ফুলও শুকনো, তবু তিনি চোখ বন্ধ করে আন্তরিক ভক্তিতে প্রার্থনা করছেন, হে মা লক্ষ্মী, হে মা মহালক্ষ্মী, আমাদের ঘরে এসো। শ্রীকৃষ্ণ সেই প্রদীপ নিজের হাতে তুলে নিলেন। মুহূর্তেই চারিদিকে দীপ্তি ছড়িয়ে পড়ল। আকাশ বাতাস কেঁপে উঠল শঙ্খধ্বনিতে। পদ্মফুল ঝরে পড়তে লাগল। স্বয়ং মহালক্ষ্মী অবতীর্ণ হলেন সেই ছোট্ট কুটিরে। তিনি শ্রীকৃষ্ণের দিকে চেয়ে বললেন, হে গোবিন্দ, হে নারায়ণ, আপনি ঠিকই বলেছিলেন। আমি সোনার প্রাসাদে নয়, আমি আসি সেই ঘরেই যেখানে হৃদয় ভক্তিতে উজ্জ্বল। শ্রীকৃষ্ণ তার ভুবন ভোলানো হাসিতে বললেন, তাহলে শোনো, আজ থেকে লক্ষ্মী পূজার আসল সূচনা হবে সাধারণ মানুষের প্রদীপে, রাজপ্রাসাদের সোনার অর্ঘ্যে নয়। বন্ধুরা, মা লক্ষ্মী প্রাচুর্যে নয়, চান অপার ভক্তি। আর শ্রীকৃষ্ণ সেই সত্য চিরকালের মতো মানুষের মনে খোদাই করে দিলেন। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা। এরকম আরও এমন শ্রীকৃষ্ণের অন্তরছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণ কি, যেখানে कृष्णवाणी कथा बोले आधुनिक जीवनेर भेतर दिए। और अगर आप ऐसे ही श्री कृष्ण स्टोरी हिंदी में सुनना पसंद करते हैं तो प्लीज़ स्टे कनेक्टेड विथ लीला राधे कृष्ण की यूट्यूब चैनल। भगवान श्रीकृष्ण और माँ देवी महालक्ष्मी आपनादेर सकलेर जीवने आलो, शक्ति और भालोबासा दान करुन এই প্রার্থনাই জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। नमस्कार। जय श्री कृष्ण।